তাই তো বাড়ি থেকে এতটা দূর চলে এসেছে এবং আমার জন্য একটি স্প্রাইটও নিয়ে এসেছে। সবকিছু ঠিক ছিল, শুধুমাত্র অসুবিধা হচ্ছিল ভাষা বুঝতে। তো আমার আগের ভ্রমণ কিভাবে সম্ভব হবে? নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আর আজকে আমি উড়িষ্যার এই গ্রাম থেকে বিদায় জানিয়ে যাব উড়িষ্যা থেকে অন্ধ্রপ্রদেশের দিকে। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার সাইকেলটি, যা এখন প্রস্তুত হয়ে গেছে ভারত ভ্রমণ করার জন্য। তো চলুন গ্রামের সবাইকে বিদায় জানিয়ে শুরু করি আজকের এই সফর। দেখছেন প্রত্যেকটা বাড়ির সামনে মাছ শুকানোর জন্য রেখে দিয়েছে। এই গ্রামের মৎস্যজীবী প্রধান জীবিকা। ভাইয়ের বাড়িতে এসে ভাইয়ের সকল পরিবারকে বিদায় জানিয়ে চলুন আবার বার হওয়া যাক। তো আমি এখন চলে এসেছি গ্রামের মেন গেটে, আর ভাইয়েরা যাচ্ছে আমাকে রাস্তা পর্যন্ত ছাড়তে। তো দেখতে পাচ্ছেন এখানটা অনেক লোক চলে এসেছে এবং আজকের সফরের জন্য অন্ধ্রপ্রদেশের কিছু জায়গা আমাকে সাজেস্ট করলেন দাদারা। জানি না আজকে কত দূর এগোতে পারবো, কারণ অনেক সময় হয়ে গেছে। সব থেকে খারাপ লাগছে এই ভাইয়ের সঙ্গে বন্ধুত্বের দুদিনের সম্পর্ক যেন 2 বছরের সম্পর্ক হয়ে গেছিল। তাই এই ভাইকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। তো আমি এখন যাচ্ছি পালাসার দিকে। পালাসা হচ্ছে অন্ধ্রপ্রদেশে পড়ে। এখন সবাইকে ছেড়ে সফরে একা একা আগের দিকে যাচ্ছি, তাই একটু খারাপ লাগছে। এই গ্রামে আমি গত 2 দিন ছিলাম, কিন্তু আমি বুঝতেই পারিনি 2 দিন কিভাবে চলে গেল। আপনাদের সবাইকে স্বাগত জানাই উড়িষ্যা থেকে অন্ধ্রপ্রদেশে। আমি সাইকেল নিয়ে পশ্চিমবঙ্গ থেকে চলে এসেছি অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশে আসার পর দেখি আমার ফিলিং এবং ভাইয়ের ফিলিং মনে হচ্ছে এক হয়ে গেছে। তাই তো বাড়ি থেকে এতটা দূর চলে এসেছে এবং আমার জন্য একটি স্প্রাইটও নিয়ে এসেছে। সামনে যেতে দেখা হলো দুজনের সঙ্গে। আমি এখন যাচ্ছি NH-16 দিয়ে এবং সামনে রয়েছে টোলগেট। রাস্তায় যখন এভাবে আমি একা একা চলতে থাকি তখন কারো দেখা পেলে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমার চ্যানেলের নাম বাংলা ব্লগ ছিল, কিন্তু ইউটিউবে সার্চ করলে বাংলা ব্লগ নামে অনেক চ্যানেল আসছিল, শুধু আমারটাই দেখা যাচ্ছিল না। তাই আমার চ্যানেলের নাম বদলে বাঙালি ব্লগ লাইভ করে দেই। কেমন হয়েছে বন্ধুরা নামটি? যদি চ্যানেলে নতুন হন করুন সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অন করতে ভুলবেন না। তাহলে আমার ভ্রমণের প্রত্যেকটি ভিডিও আপনার আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন। তো চলুন আবার চলা যাক পালাসার দিকে। রাস্তায় দেখা হলো এই ভাইদের সঙ্গে এবং কিছু দূর যাওয়ার পর তারা আবার ফেরত এসে আমাকে এটি দিয়ে যায়। আর যখন থেকে আমি অন্ধ্রপ্রদেশে প্রবেশ করেছি আশেপাশে কিছু দেখা যাচ্ছে না, শুধু ধু ধু মাঠ ছাড়া। এখন সময় হচ্ছে 3:45 এবং আমি 12:30টার দিকে বের হয়েছিলাম। সকাল থেকে এখন অবধি আমি 35 কিলোমিটার সাইকেল চালিয়েছি। আবার কিছু দূর যাওয়ার পর দেখা হয় এনাদের সাথে। সবকিছু ঠিক ছিল, শুধুমাত্র অসুবিধা হচ্ছিল ভাষা বুঝতে, কারণ আমি বাংলা হিন্দি বলতে পারি, কিন্তু অন্ধ্রপ্রদেশের ভাষা হচ্ছে তেলুগু। তাই এখানকার বেশিরভাগ মানুষজন হিন্দি জানেন না। এখন আগে যাওয়ার সময় ভেড়ার পাল দেখা গেল। আমি এখন মেন রোড থেকে নেমে যাচ্ছি পালাসার দিকে, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। দেখি আজকে থাকার ঠিকানা কোথায় হয়। তো বন্ধুরা, পালাসা এন্টার হওয়ার সঙ্গে সঙ্গে আমার দেখা হয় এখানটার কর্মরত পুলিশের সঙ্গে এবং তিনি আমাকে পান করার জন্য ঠান্ডা জল দেন। আমি এখন পালাসায় থাকার জন্য জায়গা খুঁজছি, তখন দেখা হয় 2 দাদার সঙ্গে। আজকে অন্ধ্রপ্রদেশে এসে আমার একটু অসুবিধাই হচ্ছে ভাষার জন্য। তো এই 2 দাদার সঙ্গে দেখা হয় এবং ওনারা আমার ভাষা মোটামুটি বুঝছিলেন। তাই তাদেরকে বলি একটি থাকার জায়গা খুঁজে দিতে, দেখি কি হয়। তো এখন আমি এই লজে ছিলাম। এখানটায় আমি থাকতে পারবো, কিন্তু আমার সাইকেল বাইরে থাকবে এবং তারা কোনো সাইকেলের সেফটির রিস্কও নেবেন না, কারণ আমার ভ্রমণের সঙ্গী হচ্ছে এই সাইকেলটি। এটার যদি কিছু হয়ে যায় তো আমার আগের ভ্রমণ কিভাবে সম্ভব হবে? তো আমি এখন একটি ডরমেটরির সামনে চলে এসেছিলাম এবং দাদারাও ওখানে গিয়ে কথা বলছিলেন। তো আমি আজকে রাত্রে এখানেই থাকবো এবং সাইকেলটি রাত 10টার পর ভেতরে ঢুকিয়ে দিবে। আর এখানটা থাকার জন্য 100 টাকা এবং লকারের জন্য 50 টাকা নিলেন। এই দাদাদেরও আমার জন্য অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছিল। ধন্যবাদ জানাই দাদাদেরকে এতটা সাহায্যের জন্য। তো বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করি। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে পরে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।
দেখা হচ্ছে আবার নতুন ব্লগের সঙ্গে। ভিডিওটিকে পুরো দেখে আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ।